গাইস ফাইনালি চলে আসলো ডেভিল টুইনের আপডেটেড ভার্সন ডেভিল টুইন 2.0। নতুন এই ভার্সনে আমরা পাচ্ছি বেশ কিছু লেটেস্ট এবং আপডেটেড ফিচার, যেগুলো ব্যবহার করে আমরা আরও বেটারভাবে ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং করতে পারবো। এর আগে অনেকেই কমপ্লেন করছিলেন যে ডেভিল টুইনের যে ফার্স্ট এডিশন এটাতে ঠিকমতো ওয়াইফাই জ্যাম হয় না, আবার অনেক ক্ষেত্রে ইউজাররা ভুল পাসওয়ার্ড বসিয়ে থাকে, তো যার কারণে প্রপারলি ওয়াইফাই হ্যাক করা যায় না। তো এই সমস্ত প্রবলেমের সলিউশন নিয়ে চলে আসলাম ডেভিল টুইন 2.0। আর গাইস টেকনিক্যাল বাংলাতে শুরু হলো মেগা গিভওয়ে। এই গিভওয়েতে 10 পিস নোট এমসিইউ গিভওয়ে করা হবে এবং এই গিভওয়ে কিভাবে আপনি জিতবেন সেটা জানতে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। সো লেটস গেট স্টার্টেড। ধরুন আপনি একটি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছেন এবং আপনি ইন্টারনেট চালাচ্ছেন, আপনার ওয়াইফাইটি ডিসকানেক্টেড হয়ে গেল। এখন আপনি যখন এটাতে নতুন করে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন তখন আপনার কাছে নতুন করে পাসওয়ার্ড যাবে, কিন্তু আপনি এবার যখন ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসাবেন তখন আপনার এই পাসওয়ার্ডটি চলে যাবে অ্যাটাকারের কাছে, অর্থাৎ হ্যাকারের কাছে, এবং হ্যাকার আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি সফলভাবে পেয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে কীভাবে আমরা ডেভিল টুইন 2.0 ইউজ করতে পারি। আমার হাতে যে নোট এমসিইউটি আপনারা বর্তমানে দেখতেছেন এটিতে অলরেডি ডেভিল টুইন 2.0 ফ্ল্যাশ করা। তো আমরা এটিকে একটি পাওয়ার ব্যাংকের মাধ্যমে কানেক্ট করছি। আপনারা চাইলে পাওয়ার ব্যাংক, মোবাইল চার্জার অথবা যে কোনো পাওয়ার সোর্সের থ্রু এটাকে পাওয়ার আপ করতে পারেন। সো গাইস প্রথমত আমাদের ওয়াইফাই এসএসআইডির সাথে কানেক্ট হতে হবে, যেটি আমাদের এই ডিভাইসের মাধ্যমে তৈরি হয়েছে। তো এখানে আমরা একটি ওয়াইফাই এসএসআইডি পাবো যেটার নাম হলো ডেভিল টুইন। এটার পাসওয়ার্ড হলো 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8, এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমি এই জায়গায় কানেক্টে চাপ দিলাম এবং তারপর কানেক্ট হয়ে অটোমেটিক আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এই সাইডে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হলো ভিক্টিমের ডিভাইস, অর্থাৎ যিনি রাউটার অথবা ওয়াইফাই নেটওয়ার্কের মালিক। তো এখন তার ডিভাইসটি হ্যাক করতে গেলে তার যে এই জায়গায় যে ওয়াইফাইটা রয়েছে এই ওয়াইফাইটাকে আমাদের প্রথমে জ্যাম করতে হবে, এবং এটা যখন জ্যাম হয়ে যাবে তখন তার সামনে একটি ফেক ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট আনতে হবে, যেটা কিনা সেম নামেরই হবে, এবং তারপর সে ভাববে ওইটা তার ওয়াইফাই। তো সেটা ভেবে সে পাসওয়ার্ড বসাবে এবং বসানোর পর পাসওয়ার্ডটি চলে আসবে হ্যাকারের কাছে। এটা একটি খুবই সিম্পল। তো ফার্স্ট অফ অল আমাদের এটাকে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করলে এই জায়গায় দেখতেছেন গ্রিন হয়ে আইছে, এবং এরপর স্টার্ট ডিঅথরিং এটার উপর প্রেস করতে হবে। সো এরপর আমাদের চাপ দিতে হবে স্টার্ট ইভিল টুইনে, তাহলে আমাদের অ্যাটাকটি শুরু হয়ে যাবে। সো ডিঅথার এবং ইভিল টুইন অ্যাটাক দেওয়ার কারণে আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াইফাইটি অটোমেটিক ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমরা পুনরায় এখন আমাদের ভিক্টিমের ডিভাইসে লগইনে ট্রাই করতেছি। তো লগইনে ট্রাই করলে আমাদের সামনে এরকম একটি মেসেজ শো হবে যে অ্যাক্সেস পয়েন্ট রেস্কিউ মোড আর ফার্মওয়্যার আপডেট ফেল, এই জায়গায় পাসওয়ার্ড বসাতে হবে। তো মনে করুন এখানে যদি ভিকটিম কোনো ভুলভাল পাসওয়ার্ড বসিয়ে দেয় তাহলে কিন্তু এটি কাজ করবে না, অর্থাৎ তার ওয়াইফাইটি জ্যাম থাকবে এবং ঠিকও হবে না, আর সে তার ওয়াইফাইতে পুনরায় কানেক্ট হতে পারবে না, পাসওয়ার্ড ইরর দেখাই দিবে। ইউজার যদি ভুল পাসওয়ার্ড বসায় তো এখানে রং পাসওয়ার্ড লেখা আসবে। সে যতক্ষণ পর্যন্ত না সঠিক পাসওয়ার্ড বসাবে সে নিজের ওয়াইফাইতেও অ্যাক্সেস গেইন করতে পারবে না। চলুন এখন দেখা যাক ভিকটিম হয়ে কারেক্ট পাসওয়ার্ডটা বসাই। তো এবার সঠিক পাসওয়ার্ড বসিয়ে কন্টিনিউ করলাম। এসটিতে সঠিক পাসওয়ার্ড এবার বসানো হয়েছে, এ কারণে কিন্তু সেই ওয়াইফাইটি হারাই গেছে আর পুনরায় কিন্তু সেই নেটওয়ার্কটি ফিরে আসছে, অর্থাৎ ভিকটিমের যে নর্মাল রাউটারের যে নেটওয়ার্কটি। তো এখন আমাদের অ্যাটাকার ডিভাইসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ডেভিল টুইন নামে সেই ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টটি আবার ব্যাক আইছে, কারণ আমাদের অ্যাটাক কমপ্লিট। আর এই জায়গায় কিন্তু ভিকটিমের অ্যাকুরেট পাসওয়ার্ড আমাদের দেখাই দিছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাটাকটি সাকসেসফুল হয়েছে। সো গাইজ এখন আমরা দেখবো যে আমরা কিভাবে ডেভিল টুইন 2.0 নোড এমসিইউতে ফ্ল্যাশ করতে পারি। তো এর আগে আমরা কিন্তু ডেভিল টুইনের ভার্সন 1 দেখেছি এবং অনেকেই এটা ব্যবহার করেছেন, আর আজকে আমরা দেখব নতুন রিলিজ হওয়া ডেভিল টুইন ভার্সন 2। তো গিটহাবে গিয়ে ডেভিল টুইন 2.0 লিখে সার্চ করলে আপনারা কিন্তু এই কোডটি পেয়ে যাবেন, অথবা গুগলেও ডেভিল টুইন যদি লিখে সার্চ করেন তো আই হোপ আমাদের এই কোডটি পেয়ে যাবেন। তো এখান থেকে কোডের সাইডে প্রেস করে ডাউনলোড জিপ করে নেবেন, তাহলে আপনারা খুব সহজে ডেভিল টুইন 2.0 এর ফ্ল্যাশ ফাইলটি ডাউনলোড করতে পারবেন। ফাইলটি ডাউনলোড করার পর এই জায়গা থেকে এক্সট্রাক্ট করে নেবেন। তো এক্সট্রাক্ট করার পর আপনারা কিন্তু এর ভিতর ঢুকলে দুটো ফাইল দেখতে পারবেন, একটা রিডমি ফাইল আর একটা হলো ডেভিল টুইন 2.0 এর INO ফাইল, যেটা আপনারা আর্ডিনো IDE ব্যবহার করে ইনস্টল করতে পারবেন। মাইক্রোসফট স্টোর ওপেন করে আপনারা কিন্তু আর্ডিনো IDE ইনস্টল করে নিতে পারেন। তো খুব সিম্পলি এই জায়গা থেকে আপনারা আর্ডিনো IDEটি ইনস্টল করে নেবেন, ইনস্টলের উপর প্রেস করবেন, ইনস্টল হয়ে যাবে। এটা হলো আর্ডিনো IDE এর ইন্টারফেস।
আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, আমি সফটওয়্যারটি ওপেন করে নিব। তো আরডিনো আইডিই ওপেন হওয়ার পর ফাইল থেকে ওপেনে যাবেন এবং ওপেনে গিয়ে আপনারা ডাউনলোডস এর ভিতর ডেভিল টুইন 2.0 পেয়ে যাবেন। তো এটা হলো সেই কোড যেটা ব্যবহার করে আমরা আসলে কাজ করব। তো আমরা কিন্তু এখান থেকে প্রেফারেন্সে যাব এবং প্রেফারেন্সে গিয়ে অ্যাডিশনাল বোর্ড ম্যানেজারে এই যে ইউআরএলটা এটা পেস্ট করব এবং টুলস থেকে আপনাদের অফকোর্স লাইব্রেরিতে ESP8266 এর জন্য নেসেসারি যে লাইব্রেরিগুলোর প্রয়োজন আছে, যেগুলো এই জায়গায় উল্লেখ করা গিটহাবে, আপনারা এগুলো ইনস্টল করে নেবেন। এর পাশাপাশি আপনারা কিন্তু এই জায়গা থেকে বোর্ড ম্যানেজারে বোর্ডও ইনস্টল করে নেবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বোর্ড ম্যানেজারে গিয়েও বোর্ড সেট আপ করে নিয়েছি। তো অফকোর্স লাইব্রেরি, বোর্ড ম্যানেজার এগুলো সেট আপ না থাকলে কিন্তু সবকিছু ঠিকমতো কাজ করতে পারবেন না। তো এই জায়গায় আমরা কিন্তু সিলেক্ট বোর্ডের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা পোর্ট শো করতেছে, যেটা হলো কম অন। তো এখন আমরা আমাদের পিসিতে নোডএমসিউটাকে ইনসার্ট করব। তো নোডএমসিউ ইনসার্ট করার পর আমাদের সামনে কিন্তু এরকম চলে আসবে। তো আমাদের কিন্তু COM16 এর ডিভাইসটি আইছে। তো এখন আমাদের এই জায়গায় যে কাজটি করতে হবে সেটা হলো ESP8266 অথবা নোডএমসিউ লিখে সার্চ করতে হবে। এই জায়গায় যে মডিউল ভার্সন অন এটা সিলেক্ট করে নিতে হবে এবং এরপর আপলোডের উপর প্রেস করতে হবে এবং আমাদের সামনে আসবে কম্পাইলিং স্ক্যাচ। তো এখন আসলে ফ্ল্যাশিংটা শুরু হয়ে যাবে, হালকা একটু টাইম লাগবে, আমাদের কিছুক্ষণ অপেক্ষা করা লাগতে পারে। এবং এরপর আমাদের কিন্তু সামনে এরকম পার্সেন্টেজ ওটা শুরু হয়ে যাবে। এই পার্সেন্টেজ ওটার অর্থ হলো আমাদের ফ্ল্যাশিং চলতেছে। আর এই ফ্ল্যাশিংটা হতে বেশি টাইম লাগে না, জাস্ট ভেরিফিকেশনে যা একটু টাইম লাগে। তো অলরেডি আমাদের ফ্ল্যাশিং কিন্তু প্রায় শেষের পথে। তো লিভিং হার্ড রিসেট ভিয়া ITS পিন, তো এটা যদি লেখা আসে তার মানে বুঝতে হবে আমাদের ফ্ল্যাশিং কিন্তু সাকসেসফুল ভাবে কমপ্লিট হয়ে গেছে। আর আপনি যদি প্রোগ্রামিং এর ঝামেলা এড়াতে চান তাহলে এখনই গুগলে গিয়ে নিউবিডিশপ লিখে সার্চ করুন। newbdshop.com ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন প্রোগ্রামিং সহ নোডএমসিউ। তো এখানে আপনারা কিন্তু নোডএমসিউ ডেভিল টুইন নামে একটি প্রোডাক্ট পেয়ে যাবেন। আর অফকোর্স এখন থেকে যে ডেভিল টুইন গুলো পাঠানো হবে সেগুলো সবই ভার্সন 2 তে প্রোগ্রাম করা থাকবে। তো এখান থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন। আর তাছাড়া কন্ট্যাক্ট আসে গিয়ে তাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ এবং এর পাশাপাশি আপনারা ফেসবুক মেসেঞ্জারও কন্ট্যাক্ট করতে পারবেন। আর গাইস, প্রোগ্রামিং ছাড়া তাছাড়া প্রোগ্রামিং সহ সকল ধরনের নোডএমসিউ, ITL SDR, ESP32 সবকিছুই কিন্তু নিউবিডিশপে পেয়ে যাবেন। আপনারা কিন্তু চাইলে প্রোগ্রামিং ছাড়া অর্থাৎ নন প্রোগ্রাম যে নোডএমসিউ গুলো রয়েছে ওইগুলোও কিন্তু নিউবিডিশপ থেকে কিনতে পারেন এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন। আর এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ রয়েছে। তো দেরি না করে এখনই নিউবিডিশপে ভিজিট করুন। সর্বশেষে বলবো, আপনি যদি নোডএমসিউ এর গিভওয়েতে অংশগ্রহণ করতে চান তাহলে এখনই এই ভিডিওর নিচে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে আপলোড হওয়া আপকামিং নেক্সট যে 3-4টা ভিডিও আসবে এগুলোতেও লাইক, কমেন্ট এবং শেয়ার করতে থাকুন। যারা সর্বোচ্চ লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তাদের ভেতর থেকে 10 জনকে সিলেক্ট করে আমরা 10টি নোডএমসিউ এর ফ্রি গিভওয়ে করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগিছে। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।